এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি খুব সাধারণ একটা তরকারি, কিন্তু কী বলো তো, এই তরকারিটা খেতে খুব ভালো আর ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর এখন তো যেমন তেমন, মানে যখন আর কি গরমের শেষ, এই সজনে ডাঁটা ফেলে দেওয়ার মতন অবস্থা, তখন এই তরকারিটা বেশি ভালো লাগে। তখন তার কোনোভাবেই ভালো লাগে না। এই দেখো, কালো জিরা দিয়ে দিলাম কয়েকটা। আর এই যে ডাঁটা জল পড়ে যাচ্ছে, ডাঁটা আর একটু করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। একটু হালকা ভেজে নেব। এখানে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিল এটা দেবো। তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে, একবার খেয়ে দেখতে পারো। এত স্বাদ খেলে, মানে যখন সজনে ডাঁটা আর চলে না, সজনে ডাঁটা বলো কপি বলো, তখন এইসব তরকারিগুলো ভালো লাগে। মানে একদম এখন তো নতুন নতুন সজনে ডাঁটা খুবই ভালো লাগে। গরমের শেষে তখন আর দেখবে ভেন্ডি, সজনে ডাঁটা, তারপর শীতের শেষে শিম, ফুলকপি। শেষের সময় বড় অসুবিধা হয়, কী রান্না করবো, কীভাবে খাবো। সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর বাটিনি, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা বেটে দিলে খুব ঝাল হয়ে যায়। আর আমার কর্তা যেহেতু ঝাল খাওয়াটা বারণ, সেই জন্য আর বেটে দিইনি। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, বেশ 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো হলুদ, আর এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু বেশিক্ষণ কষাবো না, কেন সর্ষে দিলে আমি জানি না কে কেমন করে, আমি বেশিক্ষণ কষাই না, তিতো হয়ে যাবে বলে। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। গ্যাসটা কম ফ্লেমে দিয়ে নিয়েছি, কারণ তো সর্ষেটা বেশি তেতে গেলেই তিতো হয়ে যায়। আমার ভীষণ ভয় লাগে তো সর্ষে দিয়ে কিছু করতে। এবার দিয়ে দেবো জল। এটা কিন্তু একদম গামাখা গামাখা হবে, সেইভাবেই জলটা দিতে হবে। একটু 1 মগ মতন জল দিলাম। ধনিয়াটার তরকারি দেখো কি সুন্দর, খেতেও হেভি স্বাদ হয়েছিল। একটু নামানোর আগে একটু মিষ্টি, সেটা আর ভিডিও করা হয়নি, মিষ্টি দিয়েছি আমি অল্প করে। একটু ধনেপাতাও দিতে পারো, আমি ধনেপাতাটা দিইনি, কেননা নেই, তাই জন্য দিইনি, থাকলে হয়তো দিতাম। দেখো, এটাতে কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে একদম। চলো টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।